৭,০০০ ফুট উচ্চতায় একটি পাহাড়ের মাথায় অবস্থিত সিকিমের প্রাচীনতম মনস্ট্রি দুবরি মনস্ট্রি। স্থানীয় ভাষায় দুবরি কথার অর্থ পশ্চাদপসরণ। রাস্তা থেকে গভীর জঙ্গলের ভিতর দিয়ে প্রায় ১,০০০ ফুট খাড়া চড়াই পেরিয়ে পৌঁছতে হয় যেখানে সবসময় কাজ করে একটা পজিটিভ ভাইবস। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানের খুদে মঙ্করা পছন্দ করেন আমাদের কলকাতার মিষ্টি দই খেতে, যার টানে তারা বারবার কলকাতা যেতে রাজি। हम लोग मिष्टी दही बहुत पिए। मिष्टी दही अच्छा लगा? बहुत अच्छा लगा, कुछ नहीं तो बहुत ज्यादा है। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই সিকিমের প্রাচীনতম মনস্ট্রিটি এবং জানাই তার সম্পর্কে কিছু কথা। তাহলে চলুন, গেটে চলে এসেছি। মনেস্ট্রিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এর ইতিহাসও কিছু আপনাদের বলবো। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তিপান্ত দ্য এক্সপ্লোরারের। লেখা ৩১২ মিটার এরকম চড়াই ভেঙে সিকিমের ওল্ডেস্ট মনস্ট্রি দুবরি মনস্ট্রিতে পৌঁছতে হবে। একদম জঙ্গলাকীর্ণ পাথুরে একটা পথ। অতীতে সিকিমের রাজধানী ছিল বর্তমান পশ্চিম সিকিমের ইয়াকসাম। চারিদিক পাহাড় ও গাছে ঘেরা একটি উপত্যকা। রাজধানী হওয়ার দরুন এখানে যেমন গড়ে উঠেছিল রাজপ্রাসাদ, তেমনি ছিল মঠ। ১৭০১ সালে চোগিয়াল নমগিলের রাজত্বকালে এখানে প্রতিষ্ঠিত হয় ৪টি মঠ, যার মধ্যে ৩টে ধ্বংসপ্রাপ্ত হলেও আজ টিকে আছে একটি মঠ, যা আজ এএসআই এর অধীন একটি স্থাপত্য। মোটামুটি মিনিট ১৫ হেঁটে চলে এসেছি সিকিমের সবচেয়ে প্রাচীন মনস্ট্রি দুবরি মনস্ট্রিতে। এবং রাস্তাটা সিরিয়াসলি বলি পুরো এইরকম চড়াই মানে বিখ্যাত চড়াই। যাওয়ার সময় প্রবলেম হবে না ঠিক কথা, কিন্তু দেখতে পাচ্ছেন এখন হাঁপাচ্ছি। তবে যেহেতু বৃষ্টি পড়ছে অল্প অল্প, ভীষণ পিছু। এখানে দুবরি মনস্ট্রি নিয়ে সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়া। চারদিকে এসআই এর বোর্ড লাগানো আছে, ওইদিকে টয়লেট এবং এই যে মনস্ট্রি চত্বর। এদিক দিয়ে আমি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে সম্পূর্ণ হাঁটাটা বা ট্রেকটা, তো সেক্ষেত্রে বৃষ্টিটা গায়ে লাগছিল না, কিন্তু রাস্তাটা যথেষ্ট পিচ্ছিল। আর দেখা যাচ্ছে ছোট ছোট পুরো ফুল পড়ে সাদা একদম ভরে আছে, সুন্দরভাবে সাজানো। আর মনস্ট্রি চত্বরেতেও ঢুকেই পড়েছি। মনস্ট্রিটা একটু দেখে নিয়ে তাড়াতাড়ি নিচে নামতে হবে, জোরে বৃষ্টি নেমে গেলে আবার মুশকিল, কারণ আমি একা আছি আর কেউ নেই। সতেরো শতকের মাঝামাঝি সময়ে ইয়াকসাম প্রতিষ্ঠা করেছিলেন লেহারসুম চেনপো এবং তার 2 সহযোগী লামা। দুবরি মনস্ট্রির ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষেধ। এর ভিতরে আপনারা দেখতে পাবেন এই লেহারসুম চেনপোর সবুজ রঙের মূর্তি ও তার 2 সহযোগী লামার মূর্তি। ভিতরে এখানে ছবি তোলা বারণ,
বাইরে থেকেই তুলতে হবে ভিডিও বা ছবি। আর এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি আছে। আমি নিচ থেকে যেহেতু নিয়ে আসিনি টাকা, এখানে গুগল পে করতে গিয়ে খুবই উইক এখানে নেটওয়ার্ক, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কে ক্যাশ নিয়ে আসবেন অবশ্যই, 20 টাকা করে মাথা পিছু। 1642 সালে এরাই নার্বোগাং ইয়াকসামে ফুনশোক নামগিয়ালকে সিকিমের প্রথম রাজা বা চোগিয়াল হিসাবে অভিষেক করেন। বর্গাকার মঠটি কাঠ ও পাথর দ্বারা নির্মিত। মঠটি দক্ষিণমুখী ও দ্বিতল বিশিষ্ট। ছাদটি একটি সমতল লোহার পাত দিয়ে তৈরি, যার মাথায় ঘণ্টা আকৃতির সোনালী গম্বুজ রয়েছে, যা গ্যালেটসন নামে পরিচিত। মঠটির অভ্যন্তরে 3টি ঘর, নিচে একটি এবং উপরতলে 2টি। নিচের তলে রয়েছে বহু মূল্যবান প্রাচীন সব পাণ্ডুলিপি এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের সংগ্রহ। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে উপরের তলে দেখতে পাবেন মেডিটেশন হল ও অপরটিতে লক্ষিত হয় নানান বাদ্যযন্ত্র। মঠের আভ্যন্তরীণ দেওয়ালে লক্ষিত হয় তন্ত্র সাধনার নানান চিত্র। দোল পূর্ণিমায় এখানে বিশেষ পুজো হয়। তাশিরাং মনস্ট্রির পর এখান থেকে সেদিন বিতরণ করা হয় হোলি ওয়াটার অর্থাৎ শান্তি জল। আচ্ছা, क्यों जाते हैं ना उधर? शिवपुरी में से 6-7 साल अच्छा अच्छा कलकत्ता था, तो वो कलकत्ता वो शांति निकेतन का प्रूफ खा गया। अच्छा, शांति निकेतन भी गए हुए थे? हाँ गया ये बहुत। अच्छा, मेरे घर तो शांति निकेतन के पास ही है, दुर्गापुर पे। ओ हम भी गए हुए और हम लोग अच्छा, शांति निकेतन। हाँ सर, अच्छा, हाँ हाँ हाँ। उधर हम लोग मिष्टी दही बहुत पिए। मिष्टी दही अच्छा लगा? बहुत अच्छा लगा, कुछ नहीं तो बहुत ज्यादा। ওদের মিষ্টি দই খুব ভালো লেগেছে। আমাদের ওখানে রসগোল্লা, रसगुल्ला रसगुल्ला हाँ रसगुल्ला भी उधर का फेमस ही है। हाँ उधर का मिठाई फेमस है, मिठाई उधर का फेमस ही है। আচ্ছা, दिखाई देता है। আচ্ছা, এখান থেকে কিনা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ভালো থাকে আবহাওয়া। এখন তো খুবই খারাপ আবহাওয়া, দেখতেই পাচ্ছেন। মোটামুটি এখন 1:30 বাজে, সব পুরো একদম ছেয়ে গেছে। 7,000 आसपास। হ্যাঁ, তোরা যারা ছিলেন মঙ্ক, ছোট ছোট বাচ্চা বাচ্চা মঙ্ক, ভীষণ ভালো। ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। তো ওনারাও কলকাতা গেছেন এবং শান্তিনিকেতনও গেছেন। ভীষণ ভালো লাগলো শান্তিনিকেতন নামটা ওনাদের মুখে শুনে। আর ওখানকার মিষ্টি দই ওনাদের ভীষণ ভালো লেগেছে। এই জিনিসগুলো না, এই ঘুরতে এসে এইসব জিনিসগুলো বেশ একটা পাওনা মনে হয়, ভীষণ ভালো লাগে। চলুন, আসার সময় আমি সেভাবে রাস্তাটার ভিডিও আপনাদের দেখাতে পারিনি, যাওয়ার সময় আমি ভিডিও তুলবো এবং সেটা আপনাদের দেখাবো। কারণ হচ্ছে এতটাই খারাপ ছিল রাস্তা, আমি সিরিয়াসলি যেহেতু একা আসছিলাম বেশ একটু ভয় ভয় লাগছিল। তো যাওয়ার সময় যেহেতু এতটা সময় লাগবে না, ঝট করে নেমে যাব, তো তখন একটু ভিডিও ছবি তুলে নেবো। মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকেই ভিডিও তুলতে দেখে বা DJI হাতে দেখে জিজ্ঞেস করছে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি, এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করছে। এটা আমার খুব ভালো লাগছে। বেশ ওদের সঙ্গে গল্প করেও মানে এটা একটা বিশাল পাওনা, সত্যি বলছে। চলুন একটু রাস্তাটা দেখি। দেখতে পাচ্ছেন এরকম নামায়, দেখতেই পাচ্ছেন যে পুরো গড়ানভাবে আমি নামছি। এই দেখুন, অতএব ওঠার সময় কীরকম ফাটবে বুঝতে পারছেন। একটা জিনিস বলে রাখি মনেস্ট্রিটা সম্পর্কে, সিরিয়াসলি আমি লাইফে প্রচুর মনেস্ট্রি দেখেছি, প্রচুর, কিন্তু এখনো পর্যন্ত এটা বেস্ট। মানে সৌন্দর্য বা এই ধরনের যদি কোনো কিছু হয় তাতে আমি বলতে পারবো না। প্রত্যেকটা জিনিসে একটা পজিটিভ ভাইবস থাকে না, তো এইটা কিন্তু এই মনেস্ট্রিটাতে আছে। এবং সিরিয়াসলি বলছি, মানে
আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন, এত শান্তি, এত শান্তি। এদের নিজস্ব, যেহেতু ডুবরি মনিস্ট্রির ভেতরে ভিডিও করা বা ফটো তোলার কোনো নিয়ম নেই, তো সেই নিয়ম আমি ছবি তুলতে বা ভিডিও করতে পারতাম, কিন্তু যেহেতু নিয়ম নেই আমি সেটা করিনি। আপনাদেরকে নর্মাল রাস্তার সঙ্গে সঙ্গে এখানের একটু হিস্ট্রি জানাবো এবং বলে রাখি ভেতরে কি আছে। ভেতরে ঢোকার পর যেরকম থাকে মূর্তি, বুদ্ধের মূর্তি, সেগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে দুতলাতে কাঠের মনেস্ট্রিটা, কাঠের দুতলা। তো ওপরে যখন উঠছে কাঠেরই সিঁড়ি, তো সেখানে একটা মেডিটেশন হল আছে, আর একটা ওনাদের পুজো পার্বণ করার মতো একটা হল যেটা বলা হয় সেরকম একটা আছে। হল দুটোই, যেটা বাদ্যযন্ত্র রাখা আছে প্রচুর, সেখানেও আমি গেলাম, এবং যেখানে মেডিটেশন করা হয় সেখানেও আমি গেলাম। মেডিটেশনের হলটা না জাস্ট, প্রত্যেককে বলবো ডুবরি মনিস্ট্রি যারাই আসবেন ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করুন। অসাধারণ, মানে মানসিক একটা শান্তি, আমাদের এই যুগে তো ওটাই সবচেয়ে বড় কম, তো সেটা কিন্তু এখানে পাবেন। অসাধারণ। এরকম একটা গাছ পড়ে আছে এবং তার তলা দিয়ে পেরোতে হচ্ছে। যেহেতু আমি এখন নামছি, তো নাবার মুহূর্তেই ভিডিওটা তুলছি, আর আমার সঙ্গে যেহেতু কেউ নেই, বেশ একটা কি বলবো, প্রথমে আমি সিরিয়াসলি উঠতে ভয় পাচ্ছিলাম যে একা যাব, এবং পুরোটাই দেখতে পাচ্ছি যে জঙ্গল, কিন্তু ওঠার পর বিশ্বাস করুন এখানে এমন একটা পজিটিভ ভাইবস আছে না, জাস্ট কোনো রকম ভয় বা কোনো কিচ্ছু আমার লাগেনি। আর চুপ করে থাকলে একটুখানি বুঝতে পারবেন যে কত পাখির আওয়াজ। এই দুপুরবেলা এখন 1:30 নাগাদ, 1:30 মতো বাজে, তো পুরো ঝিঝি পোকা ভর্তি আওয়াজ। অসাধারণ লাগছে, অসাধারণ। আপনাকে ঢালটা দেখাচ্ছি, এইটা পেরিয়ে আসলাম, ওই যে গাছটা দেখাচ্ছি যার তলা দিয়ে আসলাম, এবং এসে এই যে ঢালটা, মানে নিচের রাস্তা কিন্তু দেখাও যাচ্ছে না, সঙ্গে থাকুন দেখাচ্ছি এর ঢালটা। দেখছেন, সিঁড়ি, পুরোটা সিঁড়ি থাকলে হয়তো এতটা কষ্ট হয় না, কারণ চড়াইটা হট করে ওঠা যায়। এখানে কিছুটা সিঁড়ি এবং খাড়া সিঁড়িগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন ধরেই বলছেন যে এখানে বৃষ্টি হচ্ছে, যার জন্য মানে কতদিন ধরে হচ্ছে ওরা নিজেরাই ভুলে গেছে এরকম টাইপের, যার জন্য এত পিচ্ছিল হয়ে আছে।